ये लाल इश्क ये मलाल इश्क ये ऐब इश्क ये बैर इश्क। পুরুষ মানুষ খুব অভিমানী হয়, খুব রাগী হয়, কিন্তু আমার বেলায় জিনিসটা সম্পূর্ণ ভিন্ন। আমি কখনোই আমার চাচাতো বউয়ের সাথে রাগ করে থাকতে পারিনি। এই চাচার মেয়েকে আমি ভাগিয়ে এনে বিয়ে করে আমার জীবনে আসলে খুব সুখী। আমি তার উপরে রাগ করে খুব বেশিক্ষণ থাকতে পেরেছি এমন রেকর্ড আমার নাই। আমি রাগ করে ভাত খাবো না, আমি এক কোনায় বসে বসে কাজ করতেছি, ও রান্না বান্না করে আমার পাশে হাজির, আমাকে জোরপূর্বক খাওয়াবে, তুমি আগে খাও। আমি রাগ করছি, ওর মাথায় সেটা নাই যে আমি ওর উপর রাগ করছি। আর ওর শাসনগুলো খুবই মজা লাগে। দেখেন কীভাবে আমার উপরে রাগ করতেছে, যে আমি উল্টো ওরে এতক্ষণ ধরে বকলাম, আমার উপরে রাগারাগি করলাম, উল্টো আমার উপরে রাগ করতেছে। তুমি চুপ থাকো, আগে তুমি ভাত খাও। আমি বলতেছি আমি তোমাকে তো আবার বকা দেবো, কয় দিবা আগে ভাত খেয়ে নাও, পরে বকা দাও, কাজ করতে দাও, কেন কোনো কাজ হবে না, আগে ভাত খাও। পরে আমি ওর উপরে খুব মায়া লেগে গেলো, একটা মহব্বত আসলো, মহব্বতের সাথে একটা চুমা দিলাম। তো আবার হাত দিয়ে চুমাটা মুছে ফেললো, আমি আবার দিলাম, কই চুমা দাও কেন। ও যতবার মুছছে ততবার আমি চুমা দিয়েছি। পরে না পেরে একবার মধ্যে কিছুক্ষণ চুমা দিলাম, পরে দেখলাম মিসকে একটা হাসি দিল। তো এই হাসিটা আসলে কী বলবো। তো আমি বললাম ঠিক আছে শোনো বাকি, আমি একটু কাজ করি, তুমি পরে খাওয়াও, কারণ না আগে তুমি ভাত খাও পরে কাজ করো। পরে দেখলাম খাবারের স্বাদটা খুব টেস্টি হয়েছে, মাংসটাও খুব সুন্দরভাবে রান্না করছে আমার জন্য। সবাই বলে যে পুরুষ মানুষ একটা সিংহের মতো, সে যত বড়ই সিংহ হোক না কেন তার ওয়াইফের কাছে গেলে সে বিলাই হয়ে যায়। আসলে কথাটা কতটা যৌক্তিক আমি সেটা জানি না, তবে হ্যাঁ এটা সত্য যে ওয়াইফের ভালোবাসার কাছে তাকে হার মানতে হয়। কেননা আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসা দিলে, আপনাকে মহব্বত দিলে, আপনি তার উপরে কেন সিংহের মতো আচরণ করবেন। আর যখন আপনি তার মতো করে আপনি তাকে মহব্বত করবেন, আপনি আপনার ওয়াইফকে ভালোবাসবেন, তখন আপনার ঘরের লোক, বাহিরের লোক, পাড়ার লোক আপনাকে বলবে যে আপনি বউয়ের কাছে বিলাই হয়ে যান, বউয়ের গোলামি করেন। আসলে বউয়ের গোলাম কেউই না, বউয়ের ভালোবাসার কাছেই অনেকে হার মানতে হয়। যখন আপনি আপনার ওয়াইফকে ভালোবাসবেন তখন দেখবেন আপনার পরিবারটা, আপনার সংসারটা আসলে অনেক সুন্দর। আমাদের এই বাচ্চাটা কিছুক্ষণ পর পর আমাদের ক্যামেরার সামনে আসতেছে, কিছুক্ষণ পর পর আমার কাছে আসতেছে, খাবার খাচ্ছে। তো এটাও আমাদের একটা ভালোবাসার প্রতীক। আমাদের এই তিনজন মিলে একটা সুখের সংসার। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো থাকতে পারি আপনাদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম।